খেলতে খেলতে অসাবধানতাবশত পাতকুয়াতে পড়ে গেল এক রত্তি শিশু। বুধবার দুপুরে হাওড়ার নিশ্চিন্দা পূর্ব আনন্দনগরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকা জুড়ে। এদিন খেলতে খেলতে পাতকুয়ায় পড়ে যায় ওই ছোট্ট এক রত্তি শিশু। ঘটনাস্থলে আসে নিশ্চিন্দা থানার পুলিশ ও দমকলের কর্মীরা। তড়িঘড়ি নামানো হয় ডুবুরি। 3 বছর বয়সী শিশুটির নাম মোহিত সিং। শেষ পাওয়া খবর পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা গিয়েছে ওই পাতকুয়া থেকে। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। देखिए कुआं देखिए जगह कुआं रखा। अरे बच्चा का भी गया था 20 फुट देखिए एक तो चारटे कंपनी আপনাদের দৌড় দিন না মোটা ছিল, অনেকটা কষ্ট হলো তুলতে। প্রচুর প্রবলেম, প্রচুর সমস্যা এবং ঘাট প্রতিঘাত পার করিয়ে আমাদেরকে যখন অপারেশন চালাতে ভেতরে তো পুরোনো পাতকুয়া, এটা গ্যাসও তো ছিল নাকি? ছিল, হ্যাঁ, কিন্তু জলও দুর্গন্ধ। নামার পর কি আটকে ছিল? ভেতরে আটকে ছিল? না না, ভিতরে নিচে লাস্ট টাইমে ছিল, আচ্ছা, একদম লাস্ট টাইমে ছিল। তুলতে পেরেছো? উদ্ধার করতে পেরেছো? হ্যাঁ, আপাতত উদ্ধার হয়ে গেছে। অনেক উদ্ধার হয়ে গেছে। তোমার নামটা দাদা? আমার নাম বাবলু হলুদ। কি শুনলেন? আমরা খবর পেয়েছি, আমি পঞ্চায়েতে কাজ করছিলাম, ঘন্টা খানেক আগে আমার কাছে খবর যায় যে একটা বাচ্চা খেলতে খেলতে, ছেলে 3 বছর বয়স, এখানে ভাড়াটিয়া, ওনার বাবার নাম হচ্ছে ধনরাজ সিং, ছেলের নাম মোহিত সিং, বয়স 3 বছর, খেলতে খেলতে একটা পাতকুয়া, খোলা পাতকুয়া ছিল, সেখানে পড়ে যায়। এটুকু খবর পাই। খবর পেতেই আমি পঞ্চায়েতের কাজ বন্ধ করে সঙ্গে সঙ্গে আমার মেম্বার কেকা ভট্টাচার্য সঙ্গে আমার পঞ্চায়েত কর্মীকে নিয়ে আমি এলাকায় পরিদর্শন করি। সঙ্গে সঙ্গে ডুবুরি এসছে, দমকল এসছে, কাজ চলছে ইতিমধ্যে ঘন্টাখানেক ধরে। পাতকুয়া পুরো ভর্তি ছিল জল, সেখানে মোটর দিয়ে পাম্প করে জল ফেলা হচ্ছিল, আরও বড় পাম্প লাগানো হয়েছে, ডুবুরিও নেমেছে। খুব তাড়াতাড়ি ছিল না ঢাকা দেওয়া ছিল? পাতকুয়াটা খোলা ছিল। এরকম একটা নবনির্মিত বাড়ি, এখানে বাড়ি হচ্ছে, বাচ্চারা তো খেলাধুলা করবেই, সেই জায়গায় পাতকুয়াটা কি ঢাকা দিয়ে রাখাটা একদম সঠিক। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে। আমরা এলাকার মানুষের কাছে সবসময় করি, আমার মেম্বাররাও সচেতন করে, আমার ভিসিডি টিম আসে এখানে প্রতি বাড়ি বাড়ি, তারাও বলে পাতকুয়া ঢেকে রাখুন, ডেঙ্গুর প্রভাব আছে এলাকায়, মানুষের প্রতি কোনো সচেতনতা হচ্ছে না। আমরা সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।